হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে খুব সহজ একটা ডিমের ভাপার রেসিপি শেয়ার করব। প্রথমে একটা মিক্সিং জারে সর্ষে নিয়ে নিয়েছি। এবার এতে দেব 2 চামচ পোস্ত। আমি এখানে 4টে ডিমের বানাচ্ছি, তাই খুব একটা বেশি মশলা লাগবে না। সর্ষে, পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে বেটে নেব। এখানে 4টে ডিমের আমি বানাচ্ছি। এখানে 4টে ডিমকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো খোসা ছাড়িয়ে এর মধ্যে নুন আর একটু দেব লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে আসে, আর দেব একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নেব তেলে। এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে। একটা টিফিন কৌটো নিয়েছি। টিফিনের মধ্যে আমি মশলাটাকে যেটা বেটে রেখেছিলাম, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, সেটাকে মিশ্রণটাকে ঢেলে দিলাম। এবার আমি একটু টক দই ফেটিয়ে নেব। মিক্সিতেই আমি একটু ঘুরিয়ে নিচ্ছি টক দইটাকে। এরপর সর্ষে পোস্ত বাটা যে মিশ্রণটা ছিল, ওর মধ্যে একটু হলুদ, নুন, তোমরা চাইলে একটু চিনি অ্যাড করতে পারো, নাও করতে পারো, আর টক দই, ফ্যাটানো টক দইটাকে দিয়ে দিলাম। আর এতে দেব একটু লঙ্কা গুঁড়ো। এবার দেব হচ্ছে একটু সর্ষের তেল। এবার মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলার মধ্যে সর্ষের তেলটা ভালোভাবে মিশে যায়। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখানে সিদ্ধ করে যে ভেজে রাখা ডিমগুলো আমি রেখেছিলাম, সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর ডিমগুলো যখন সিদ্ধ করবে, ভাজবে, তার আগে ডিমের গাগুলোকে হালকা হালকা করে ফাটিয়ে দেবে, তাহলে নুনটা ভালোভাবে ওতে ঢুকে যাবে। এবার মিশ্রণটা ভালো করে ডিমের উপর মাখিয়ে দিতে হবে, এপিট ওপিট করে। টেনে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা খুব বেশিও না, খুব কমও না, যেন টিফিনটার নিচের পোর্শনটা ডুবে থাকে। চাপা দিয়ে দিয়েছি। মিনিট 10-15 মতো এটাকে ভাপে রাখতে হবে। তারপর এটাকে খুলে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্স খুলে দেখুন আপনার ডিম ভাপা রেডি। বাড়িতে চেষ্টা করুন, ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে। খুব সিম্পল সহজ একটা রেসিপি, খেতেও মন্দ হয় না। তবে এতে আপনারা চাইলে একটু নারকেল কোড়া অ্যাড করতে পারেন, তাতে টেস্টটা আরও ভালো হবে। আমার কাছে ছিল না নারকেল, সেজন্য আমি দিতে পারিনি, বাট নারকেল দিলেও এটার টেস্ট খুব ভালো খেতে লাগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।